আজ মানুষ উল্কার মতো ছুটছে কি করে দেহভোগ করব, কি করে চোখের সৌন্দর্য ভোগ্য করব, কি করে জিহ্বার সৌন্দর্য ভোগ করব, কি করে স্পর্শ সুখ ভোগ করব। আত্মাটা যে কঙ্কাল হয়ে গেল, আত্মাটা যে পরমানন্দ ভজনের সুখ না পেয়ে আত্মাটা যে কঙ্কালবৎ হয়ে গেল, এদিকে লক্ষ্য নেই। সারা পৃথিবী এখন দেহভোগের জন্য ব্যস্ত, কি করে দেহটাকে সুখ দেব। এটাই হলো দুঃখের উৎপত্তির মূল কারণ। আপনি আত্মার দিকে তাকাননি, আপনি প্রকৃত আনন্দের দিকে দৃষ্টি দেননি। কারণ যত আপনি এই শরীরের, দেখুন, সংসার স্ত্রী নয়, সংসার ঘর নয়, সংসার 100 বিঘে জমি নয়, সংসার হলো এই দেহ সুখ। সব কিছু, গাড়ি বাড়ি সম্পত্তি, সুন্দরী রমণী পুত্রকন্যা, সব ওই দেহ সুখের জন্য। এই জন্য দেহ সুখের দিকে যতদিন দৃষ্টি, আত্মতত্ত্বের দিকে, আত্মসুখের দিকে যতদিন দৃষ্টি না দেবেন, ততদিন জন্ম মৃত্যু দুঃখ জরাব্যাধির হাত থেকে নিষ্কৃতির কোনো রাস্তাই খোলা নেই। এখন পৃথিবীর মানুষ দুটো বিষয় নিয়ে ব্যস্ত। কলকাতায় আজকে সংবাদে দেখছিলাম বন্যায় কজন মারা গেছে, জলময় হয়ে গেছে। চারিদিকে বন্যা হলে, অতিবৃষ্টি হলে কি হয়, জলময় বলে না চারিদিকে। তা আজকে পৃথিবী পাশ্চাত্য কি প্রাচ্য, আজকে দুটো জিনিসে পৃথিবী ডুবে যাচ্ছে, একটা যৌন আর একটা অন্ন। কি করে জিহ্বায় ভালো খাবো আর কি করে ইন্দ্রিয় সুখ পাবো, পৃথিবীর মানুষ যেন ভুলে গেছে আত্মতত্ত্ব। এই দুটো নিয়েই পৃথিবী এখন মগ্ন। কি করে ভোগ করব, দেহ ভোগ, আর কি করে ভালো মন্দ জিহ্বার লালসা মিটাবো। আপনাদের বলছি না, প্রায় 50% গরিষ্ঠ সংখ্যক পৃথিবীর মানুষ এই ভোগের দিকে ব্যস্ত। সুখের আশা কি করে করি, আনন্দের আশা কি করে করি। দুধ দিয়ে তো প্রদীপ জ্বালানো যাবে না। 200 মণ দুধ দেব, আপনি প্রদীপ জ্বালান তো। কিন্তু 2 কেজি দুধ থেকে ঘি তৈরি করে প্রদীপ জ্বালানো যাবে। 200 মণ ঘিয়ে নয়, 200 মণ লাগবে না, 2 কেজি দুগ্ধ থেকে পরিক্রিয়াজাত ঘি তৈরি করুন, এবার প্রদীপ জ্বালান। কিন্তু 200 মণ দুগ্ধ দিয়ে, তার মানে এই জাগতিক বিষয় সুখের আকাঙ্ক্ষা যতদিন জানবেন, দুঃখের হাত থেকে নিষ্কৃতি ততদিন পাওয়া। এখন আমরা ছুটছি কোন দিকে? সংযম আছে মানুষের ভিতরে, ত্যাগ বৈরাগ্য আছে আপনাদের মতো সচেতন প্রজ্ঞাবান ভজনশীল ব্যক্তির। আমার মতো মাদিস জীবের তো নাই, এই জন্য এই দুর্দশা। ত্যাগাৎ শান্তির অন্তরম, গীতার মহাবাণী, ত্যাগ ছাড়া এ জগতে প্রকৃত সুখী হওয়া যাবে না। এই জন্য ভগবান বারবার বলছেন, ত্যাগের মন্ত্র দীক্ষা নাও, আনন্দের উৎস কোথায় তা জানো। সুধীবৃন্দ, কিছু মনে নেবেন না, আমাদের জীবনে এই বিবেক কাকে বলে এটি জানতে হবে। সদাসৎ বিচারকেই বিবেক বলে। এক একটি কথা আমাদের জীবনে সমস্যার সমাধান করে দিতে পারে, এই জন্য ধ্যান দিয়ে শুনুন। সদাসৎ বিচারকে বিবেক বলে। কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা গ্রহণীয়, কোনটা ত্যায্য, কোনটা আমার জীবনে তত্ত্ব, কোনটা তত্ত্ব নয়, এই সৎ এবং অসৎ এবং আমাদের মাঝে কোনটা গ্রহণীয়, কোনটা ত্যায্য, এই বিষয় বিচারের দ্বারা যিনি নির্ণয় করতে পারেন কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য, এক কথায় কোনটা সৎ এবং কোনটা অসৎ, যে বিচারের দ্বারা সঠিক নির্ণয় করতে পারে, এর নাম বিবেক। এই বিবেক এখন আমাদের কাজ করছে না। অনেক কিছু কাজ করছে আমাদের, বুদ্ধি, টাকা, গায়ের জোর, ক্ষমতার জোর, দলের জোর, কিন্তু বিবেক কাজ করছে না এখন। আর এই বিবেক বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না, এই বিবেক বড় বড় মোটা বই পড়ে পাওয়া যাবে না। এই বিবেক একমাত্র সাধু সঙ্গে ছাড়া জাগবে না। যতদিন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ না হবে ততদিন বিবেক জাগবে না। আমার কথা নয়, গোস্বামী তুলসীদাস
রামচরিত মানসে বলেছেন, বিনো সৎসঙ্গ বিবেক না হই, রাম ও কৃপা বিনা সুলভ না সই। তুলসীদাস গোস্বামী বলছেন, সাধু সঙ্গে ছাড়া বিবেক কারো জাগতে পারে না, আর মহাত সাধু সঙ্গ পাওয়াটাও ভগবানের কৃপা ছাড়াও জুটবে না। যদি কেউ মনে করে না যেখানে পাঠ শুনতে এসছেন আপনারা আসেননি, ভগবান বিশেষ দৃষ্টি আপনার দিকে দিয়েছে, ভগবান বিশেষ কৃপা আপনার উপরে করেছে, তাই সুস্থ শরীরে আজ এখানে আসতে পেরে হরিকথা ভগবৎ সঙ্গ করতে পারছেন। ঈশ্বর না চাইলে আপনার ক্ষমতা নেই গৃহ থেকে এখানে আসার। বিবেক কখনো জাগবে না সাধু সঙ্গ ছাড়া। এই জন্য পৃথিবীর সমস্ত ধর্মমত উদ্ঘট কণ্ঠে কম্বুকণ্ঠে ঘোষণা করেছে, সৎ মানুষের সংস্পর্শ ছাড়া তোমার বিবেক কোনো দিন জাগবে না। সাধু সঙ্গ ছাড়া কোনোদিন বিবেক কারো জাগতে পারে না। এই জন্য দয়া করে একটু সময় দিন, সাধু সঙ্গে একটু সময় দিন। 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা অন্তত পরিবারকে, পরিবারের সদস্যদের নিয়ে নিত্য হরিকথা শুনুন। নিত্য যদি না পারেন সপ্তাহে একদিন, সপ্তাহে না পারলে পাক্ষিক 15 দিন পর একদিন, না হলে মাস, এমনি করে পরিবারের সকলে মিলে সাধুর সঙ্গে মহৎ কথা প্রসঙ্গ, ভগবানের কথা, নাম রূপ লীলা শ্রবণ করুন। তাহলেই বিবেক জাগবে, তাহলেই আমরা গ্রহণ করতে পারবো, ত্যাগ করতে পারবো আমার জীবনের কল্যাণ কোনটা, অকল্যাণ কোনটা। এই বিবেক আজ জাগাতে হবে আমাদের। মনুষ্য সমাজ আজকে যে অবস্থায় চলে গেছে, এই বিবেক যেদিন জাগবে সেই দিন অনিত্য বস্তুকে আপনি আর আঁকড়ে ধরতে চাইবেন না। খুব মার্মিক কথা, কথাটি এত মহা মার্মিক কথা, হৃদয় দিয়ে শুনতে হবে। এই জগতে অনিত্য সব বস্তু এক, ভক্ত ভক্তি ভগবান ছাড়া। কি বললাম আমি? ভক্ত ভক্তি ভগবান এছাড়া জগতের দৃশ্যময় চরাচরে পৃথিবীতে যা কিছু বস্তু ধর্ম সব অনিত্য। অনিত্য মানে টিকে থাকবে না। অনিত্য মানে আজকে যা আছে আগামীতে তা থাকবে না, একে বলে অনিত্য। একদিন ধ্বংস হবে। অনিত্য কাকে বলে? যা চিরদিন থাকে না, যা ধ্বংসশীল, যা মরণশীল, তাকে বলে অনিত্য। শিশুকালটা থাকে তো চিরদিন। আমরা শিশু ছিলাম কি না? ওইটা রাখতে পেরেছি? কৈশোরটা রাখতে পেরেছি? যৌবনটা তো এত চেষ্টা করলাম, রাখতে পেরেছি? বার্ধক্যটাও রাখতে পারবো? এই শরীরটাও রাখতে পারবো? পিতাকে রাখতে পারবো চিরদিন? মাকে রাখতে পারবো? সন্তানকে রাখতে পারবো? পৃথিবীটাকেও রাখতে পারবো চিরদিন? সবই তো অনিত্য। কথাগুলো বলা সহজ, শুনতেও ভালো লাগে, কিন্তু উপলব্ধিতে আনতে হবে। কই আমি তো কোনো বস্তু আঁকড়ে ধরে তাকে রাখতে পারবো না। যা একদিন ধ্বংস হবে, যা মরণশীল, তাকে আঁকড়ে ধরে কখনো শান্তি পাওয়া, স্থায়ী কল্যাণ পাওয়া যায় না। এই জন্য দেখুন, বিবেক জাগলে কি হয়। রামচন্দ্র বনবাসে যাচ্ছে। কে যাচ্ছে? রঘুপতি রাজীবলোচন স্বয়ং ভগবান পূর্ণব্রহ্ম, তিনি যাচ্ছেন বনবাসে। রামচন্দ্র ভগবানকে বললেন, তোমার কষ্ট হচ্ছে না? এই দেখুন, বিবেক জাগলে দুঃখের মধ্যেও আপনি আনন্দ পাবেন, দুঃখের মধ্যেও আপনি জীবনের তত্ত্ব অনুসন্ধান করে পাবেন। রাম বলছে, এই রাজপ্রাসাদ ছেড়ে বনে যাচ্ছে, এজন্য আমার দুঃখ হচ্ছে না, কারণ এটা ছাড়বারই জিনিস। বললেন, আমার পূর্বপুরুষ দিলীপ, রঘু, রাজা হরিশ্চন্দ্র এই রাজপুরীতেই ছিল, এখন আমি আছি, আমার পরে আমার বংশধররা এই বাড়িতে থাকবে। এটা তো ধর্মশালা, এটা তোমার স্থায়ী জায়গা নয়। ভগবানের মুখের বাক্য শুনুন। আপনি কোনো তীর্থে গিয়ে যদি 1 মাস কোনো ধর্মশালায় ওঠেন, 1 মাস পরে তীর্থযাত্রা সমাপন করে আপনি যখন বাড়ি ফিরে আসেন, ওই ধর্মশালার জন্য কাঁদতে থাকেন কি? যেখানে ছিলেন ধর্মশালায়, বাড়ি ফিরে আসার সময় দুঃখ হয় কি, কষ্ট হয় কি, যে এই ঘর থেকে চলে যাচ্ছে, এটা ছেড়ে চলে যাচ্ছে? ওটা তো আপনার না। আপনি তীর্থে এসেছিলেন, ওইখানে 1 মাস 15 দিন ছিলেন, ধর্মশালায় আশ্রমে ছিলেন,
আশ্রমটা ছেড়ে দিতে তো আপনার কষ্ট হয় না। ভগবান রাম বললেন, তুমি যেটাকে ঘর বলছো, সংসার বলছো, এটা পূর্বপুরুষগণ এই ভিটেতে এই বাড়িতেই ছিল, আমি আছি, আমার পরের পুরুষও থাকবে, তা ধর্মশালা ছেড়ে দিতে তো আমার কষ্ট হচ্ছে না। এভাবে যদি ভাবেন তাহলে ঘর ছেলে বনবাসে যাওয়ার সময় রামের মতো বিবেক জাগিয়ে বলতে পারবেন, এতে আমার কষ্ট নেই। কেন জানো? ঘরে থাকলে তো সুখে থাকতাম, জাগতিক সুখে, আর বনবাসে যেতে গিয়ে পিতার সত্য পালন করতে পারছি, ঋষিমুনিদের সঙ্গ পাবো, সাধু সঙ্গ পাবো, এটা আমার জন্য আনন্দের। এভাবে যদি বনবাসকালেও ভগবান ভাবতে পারে, উনি বলছেন এই ভাবনা, এই বিবেক যদি আপনার জাগে, গাছতলায় থেকেও আপনি সাধুর মতো শান্তি পাবেন। আরে গাছতলার সাধুর কাছে তো রাজাধিরাজরা যায়, বৃন্দাবনের বৃক্ষতলে বসা, ওই ধুলা মাখা, বৃন্দাবনের ধুলিতে তামাটে হয়ে গেছে কাপড়, তাদের কাছে গিয়ে মন্ত্রী মহোদয় পর্যন্ত হাত জোড় করে আশীর্বাদ চায়। কেন চাচ্ছে? কারণ ওনার কাছে যে শান্তিটা আছে, ভজনটা আছে, ওটা আমার পদ মর্যাদা আছে, অর্থ আছে, ক্ষমতা আছে, কিন্তু হৃদয়ের শান্তি উনি ছাড়া দিতে পারেন না। এই জন্য বিবেক জাগানো দরকার। বিবেক আর আমাদের জেগেছে। দেখুন, এই বিবেক জাগানোর জন্য আমি আপনাদের অনুরোধ করব, সাধনা চাই। কারণ অনিত্য বস্তু থাকবে না, এই জন্য এর প্রতি প্রবল আসক্তি আনবেন না। পরম পুরুষ রামকৃষ্ণ ছোট্ট ছোট্ট আর অমিত বাক্যের দ্বারা অমৃত খরণ করেছেন কথামৃতে। ঠাকুর কি বলছেন জানেন? কিছু কিছু পিপিলিকা আছে চিটে গুড় খেতে ভালোবাসে, খা না, ভালো লাগে খা, কিন্তু খেতে খেতে এমন মজে যায় যে চিটে গুড় থেকে আর উঠতে। কিছু কিছু পিঁপড়ে দেখলেন বুদ্ধিমান, ওরা কি করে, চিটে গুড়টা খেতে থাকে আর পেছনের হুলটা ওপরের দিকে রাখে, যাতে ওর থেকে উঠে চলে আসতে পারি খেয়ে। ঠাকুর বলবেন, কাঁঠাল খেতে ইচ্ছা করেছে, খা না, কিন্তু হাতে একটু তেল মেখে নে। সরিষার তেল মাখলে আটা অত জড়াবে না। সংসারে থাকুক ক্ষতি নেই, বউ ছেলে মেয়ে ধন জন মান সম্মান থাকুক, কিন্তু বিবেক আর জ্ঞান নিয়ে সংসার করো, তাহলে অত জড়াবে না। কত সহজ করে বেদের এই কঠিন ভাষ্যগুলো ঠাকুর দিয়েছেন। তেল মেখে কাঁঠাল ভাঙো, জ্ঞান নিয়ে বিবেক নিয়ে সংসারে থাকো। তো সেই বিবেক যেখানে জাগবে, আচ্ছা আপনি পাবেন, অভিমান এলো, আরে এটা পেয়ে নিন, আমি বলছি তো পেয়ে নিন, নিলেন কেন? ওটা পান, আমি বলছি তো পান। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সুধীজন আসতে, এখানে আমরা এখন যা পান করতে এসেছি তাই পান করি, হরিকথা পান করি। আমাদের অন্য জিনিসগুলো এখন বাকি থাক, সাংসারিক কথা, আন কথা, জগতের পিপাসা, একটু হরিকথামৃত আমরা আস্বাদনে ব্রতী হই। এই জন্য বলছিলাম, সাধুর সঙ্গে বিবেক জাগবে। কেমন করে জানেন? দেবাহতী মাকে ভগবান কপিল দেব এই মহামন্ত্র শুনিয়েছিলেন। বৃদ্ধা জননীকে বলেছিলেন, মা এখন তুমি তপস্যা করতে পারবে না, যাগযজ্ঞ করতে পারবে না, কিন্তু নিজের আত্মকল্যাণের উপায় আছে। বিখ্যাত সেই ভাগবতের কপিল দেব প্রীত শ্লোক, শতং প্রসঙ্গ নাম বীর্য মম সংবিদ ভবন্তিরিত কর্ণ রসায়না কথা তর্য সনাত দাস্য অপবর্গ পদ্মানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমমিষ্যতি। ভগবান কপিলদেব বললেন, হে মাতো, শতং প্রসঙ্গ নাম, ভগবানের কোনো প্রিয় ভক্তের সঙ্গ করো, যেখানে সাধুগণ মিলিত হয়ে ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা প্রসঙ্গ আলোকপাত করছে, আলোচনা করছে। মা তুমি বিদ্যা হয়েছ, তুমি কি করবে? ওই সাধুদের মধ্যে গিয়ে বসে ভগবানের কথা সাধুমুখে শ্রবণ করো, তাহলে কি হবে? তজ্জ সনাত দাস্য অপবর্গ বটমানি, তোমার হৃদয়ের অনন্ত জন্মের অপবর্গ যেগুলি, ওইগুলো দূরে সরে যাবে। আর কি বলছেন? শ্রদ্ধা ক্রমমিষ্যতি, ধীরে ধীরে শ্রদ্ধা জাগবে, ভাব আসবে, ভক্তি আসবে, প্রেম আসবে। এটাই হলো উপায়। সাধুর মুখে হরিকথা শ্রবণ করো।
আজ আমাদের সনাতন ধর্মের এই হরিকথার বড় অভাব, যদিও এখন সময় পরিবর্তন হয়েছে। আমি ক্লাস 2তে যখন পড়াশোনা করি, 9 বছর বয়স থেকেই আমি পাঠ জগতে, একদিন এটা ছিল না। একদিন ভাগবত প্রচারটা সনাতন ধর্মে আজ এই যে শারদীয় দুর্গা উৎসবে সারা দেশে, আর শারদীয় উৎসবে মেতে উঠবে সনাতনী নরনারী। আজ যাগযজ্ঞ আছে, পূজা পার্বণ আছে, কিন্তু কোথায় যেন বড় রাজসিক হয়ে যাচ্ছে, কোথায় আমাদের চেতনার অভাব হয়ে যাচ্ছে। বাইরের আলোকসজ্জা হচ্ছে বটে, লাইট প্যান্ডেল হচ্ছে বটে, সেখানে মনোহারী দোকান বসছে বটে, সেখানে অনেক আয়োজন হচ্ছে বটে, কিন্তু বিবেক জাগছে কি? আমাদের চেতনার জাগরণ হচ্ছে কি? দুর্গ শব্দ থেকে দুর্গা শব্দ নিষ্পন্ন হয়েছে। দুর্গ শব্দের অর্থ যেখানে অবস্থান করলে ভয় হতে, শত্রু হতে রক্ষা পাওয়া যায়। দুর্গ কাকে বলে? বহিরাবরণ থেকে আমাকে ক্ষতি করতে পারে না, এর নাম দুর্গ। দুর্গা পূজা শক্তির পূজা, দুর্গা পূজা শক্তি সঞ্চয়ের পূজা, দুর্গা পূজা মনুষ্য শক্তি, জনশক্তি, অর্থশক্তি, বিদ্যাশক্তি, যুবশক্তি একত্রিতকরণে এই সমাজ থেকে আসরিকভাবে দলন করে দুর্গতি নাশ করাই হলো দুর্গাপূজার উদ্দেশ্য। এই কথাগুলি এত মার্মিক। প্রথমে পূজা কার হয়? দুর্গার ডাইনে কে আছে? গজানন, গণপতি। অর্থাৎ গণেশের পূজা না করে পঞ্চদেবতার পূজা শুরু করা যাবে না। জনগণের অধিপতিকে বলে গজানন, অর্থাৎ প্রথমে ভালো মানুষ দরকার জগতে। দুর্গতি সমাজ থেকে এমনি এমনি যাবে? দুর্গাপূজায় নাচলেন, গাইলেন, প্যান্ডেল করলেন, 5 দিন আনন্দ ফুর্তি করলেন, বেড়াতে গেলেন, প্রতিমা দেখলেন, আত্মীয় স্বজন আসলো, একটা মিলন হলো, গতানুগতিক জীবনে একটা উৎসব হলো, 5টা দিন কাটলো, এতে আমার আপত্তি নেই। কিন্তু দুর্গতি নাশ হলো কোথায়? আমার ভেতরে আসরিক শক্তি নাশ হলো কোথায়? সমাজ থেকে আসরিক অধর্ম নাশ হলো কোথায়? এ অর্জন কোথায়? রামচন্দ্র অকাল বোধনে রাবণ বিনাশের জন্যই যদি অকাল বোধন করে থাকে, আমাদের বোধন হলো কই? আমাদের বিবেক চেতনার বোধন হলো কই? বোধন কি শুধু বেলতলায় ঠাকুরমশায়ের মন্ত্র আর ঢাক ডলে হবে? আমাদের চেতনার বিবেক জাগবে না, আমাদের আত্মবোধ জাগবে না। যদি না জাগে, তাহলে এই পূজা দ্বারা দুর্গতি কোনো কালেই নাশ হবে না, বরঞ্চ দুর্গতি উল্টে বাড়বে। পূজা কেন করতে হয়? পূজার অনুশীলন কেন? এটা তো জানতে হবে। এই দেখুন, প্রথমেই বলছেন দুর্গতি নাশ করতে গেলে, সমাজে শান্তি পেতে গেলে ভালো মানুষ চাই। গণেশের মাথাটা হস্তির মাথা, হাতির মাথা কোনো মানুষের মাথায় লাগানো থাকে? সংকেত দিচ্ছে গজবানের শ্রেষ্ঠ মানুষ কারা? শ্রেষ্ঠ যাদের অর্থ আছে, জনবল আছে। শ্রেষ্ঠ যারা, যাদের মস্তিষ্ক সুন্দর, যাদের মাতা পরের কল্যাণের জন্য চিন্তা করে। পিতামাতার, গণেশের মতো পিতামাতা ভক্ত জগতে বিরল। গণেশের মাতা শ্রেষ্ঠ মাতা। এই জন্য ভালো কিছু মানুষ জোগাড় করো। সমাজ পরিবর্তন করতে গেলে, দুর্গতি নাশ করতে গেলে আগে মানুষ চাই, মানুষ ছাড়া হবে না। দ্বিতীয় কি চাই? শুধু মানুষ হলেই হবে? সমাজের কল্যাণ করতে গেলে চিকিৎসালয়, বিদ্যালয়, মন্দির, ভগবত অনুষ্ঠান, মানুষের আত্মমানবতার সেবা, দুস্থ সেবা করতে গেলে অর্থ লাগবে। এই জন্য গণেশের পাশে সরস্বতীকে রাখিনি, গণেশের পাশে লক্ষ্মীকে রাখা। লক্ষ্মী হলো ঐশ্বর্যের প্রতীক। ভালো মানুষের সাথে সাথে অর্থ শক্তি দরকার। অর্থ ছাড়া জগতে কোনো কাজ করা যাবে না। আজ এই অনুষ্ঠানটা এমনি এমনি হবে? পৃথিবীর কোনো মঙ্গলময় সমাজসেবা অর্থ ছাড়া হয়? এই জন্য ওখানে লক্ষ্মী রাখা আছে। তবে লক্ষ্মী বলছে সৎ পথের আয়ের টাকা লাগবে, অসৎ পথের আয় দিয়ে জগতের কল্যাণ হবে না। আচ্ছা, অর্থ হলো, মানুষ হলো, তাতেই সমাজে দুর্গতি যাবে? তাতেই সমাজের কল্যাণ প্রতিষ্ঠা হবে? এরপর লাগবে জ্ঞান। অর্থ এবং মানুষকে কোন পথে পরিচালনা করতে হবে, এটা এই জ্ঞানটা কে দেবে? এই জন্য ওখানে সরস্বতী রাখা আছে, বিদ্যার দেবী। বিদ্যান মানুষ লাগবে, জ্ঞানী লাগবে, যারা অর্থ আর মানুষগুলোকে কোন পথে পরিচালনা করবে। কুরুক্ষেত্রে যদি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী রূপে অর্জুনের বুদ্ধি জ্ঞান না দিতেন, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হওয়া অর্জুনের পক্ষে সম্ভব ছিল না। জ্ঞানী চাই, যারা সঠিক পথ নির্দেশনা দেবে।
এই জ্ঞানী কল্যাণকারী বিদ্বান ব্যক্তিদের দরকার, শ্রেষ্ঠ বিদ্বানদের। আচ্ছা, বিদ্যা হলো, টাকা হলো, মানুষ হলো, তারপরেও মন্দির রক্ষা করতে পারবেন না, মা বোন রক্ষা করতে পারবেন না, স্বজাতি রক্ষা করতে পারবেন না যদি যুব শক্তি সমাজের না থাকে। এই জন্য পাশে কার্তিক, যুবরাজ কার্তিক কি বলে আমরা মুষ্টিবদ্ধ করে স্লোগান দেই, এখানে একটাও যুবক নেই। খোঁজ করে দেখুন, এখানে একটাও যুবক